একটা রাখাল ছেলে যার জীবনের একমাত্র চাওয়া ছিল পৃথিবীটা দেখা, আর একটা স্বপ্ন, এক স্বপ্ন যা তার ঘুমের ভিতর বারবার আসতো, এক গুপ্তধনের স্বপ্ন। সে জানতো না সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, শুধু জানতো যেতে হবে। আজকের গল্প সেই ছেলেটিকে নিয়ে না, শুধু শান্তিয়াগোকে নয়, বরং তোমাকে নিয়ে। হ্যাঁ, দ্য অ্যালকেমিস্ট শুধু একটি উপন্যাস নয়, এটি একটি মানসিক বিপ্লব। সান্তিয়াগো এক রাখালের ভিতরের আগুন। সান্তিয়াগো ছিল একজন স্প্যানিশ রাখাল। তার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু সে স্বপ্ন দেখে বারবার মিশরের পিরামিডের কাছে এক গুপ্তধনের। আর এই স্বপ্নের পেছন ছুটতে ছুটতেই শুরু হয় তার দীর্ঘ কষ্টের অথচ জ্ঞানগর্ভ একটি যাত্রা। এটাই তো আমাদের জীবনের মতো। আমরা সবাই একটা স্বপ্ন দেখি, কারো স্বপ্ন ভালোবাসা, কারো টাকা, কারো সৃষ্টিশীলতা। কিন্তু আমরা কজন সেই স্বপ্নের পেছনে সত্যি সত্যি দৌড়াই? স্বপ্ন মানে কি? কল্পনা না করেই জীবন চলবে? এই বই আমাদের শেখায় শুধু স্বপ্ন দেখা না, স্বপ্ন দেখা মানে নিজের ভিতরের কণ্ঠ শুনে সেই পথে চলা। কলেহ লিখেছেন, পিপল আর অ্যাফ্রেড টু পার্স their most important dreams because they feel they don't deserve them. আমরা ভয় পাই কারণ আমাদের সমাজ আমাদের শেখায় স্বপ্ন দেখে লাভ কি, রুটিন জীবনই ভালো। কিন্তু দ্য আলকেমিস্ট আমাদের এই ভয় ভেঙে এগোতে বলে। পার্সোনাল লিজেন্ড, ব্যক্তিগত লক্ষ্য মানে কি? বইটিতে একটি মূল ধারণা আছে। পার্সোনাল লিজেন্ড মানে তুমি জন্মেছ কোনো একটা বিশেষ লক্ষ্য পূরণ করতে। তুমি হয়তো গান গাও, লেখো, ভালোবাসো প্রকৃতি, বাচ্চাদের পড়াতে ভালোবাসো, সিনেমা বানাতে চাও। তোমার এই টানটা কোনো কাকতালীয় বিষয় নয়। এই ভেতরের ডাকটাই তোমার পার্সোনাল লেজেন্ড। প্রতিটি বাধা মানে পরীক্ষা। সান্তিয়াগো তার যাত্রার শুরুতেই প্রতারিত হয়। তাকে এক লোক চুরি করে সব টাকা নিয়ে যায়। সে মরুভূমিতে পথে হারিয়ে যায়। সেও হারিয়ে যায় নিজের ভিতরের জ্বর। কিন্তু প্রতিটি মুহূর্ত, প্রতিটি ব্যথা তাকে তৈরি করছিল একজন সত্যিকারের অ্যালকেমিস্টে পরিণত হতে। তোমার জীবনেও কি এমন হয়েছে না? যখন তুমি স্বপ্নের পথে এক পা এগিয়ে গেছো, ঠিক তখনই কেউ বা কিছু বাধা দিয়েছে। এই বই শেখায় প্রতিটি বাধা মানে তোমার ইচ্ছের পরিপক্কতা যাচাই। ওমেন্স, জীবনের সংকেতগুলোর ভাষা বোঝা শেখো। বইটির অন্যতম শক্তিশালী অংশ হল ওমেন্স বা জীবনের সংকেত। দ্য ইউনিভার্স স্পিক্স ইন সায়েন্স। একটা কথা আমরা সবাই শুনেছি, সবকিছু হঠাৎ হয় না, সবকিছুর পেছনে কারণ আছে। কখনো কখনো একটা গানের কথা, একটা দেখা স্বপ্ন বা রাস্তায় পড়ে কোনো কথা আমাদের মনে এমন একটা আলোড়ন তোলে। সেই সাইন এই বই শেখায় সেগুলো শুনতে। আত্মজিজ্ঞাসা ও নীরব উপলব্ধি। সান্তিয়াগো যখন মরুভূমি পার হয়, তখন সে বাইরের পৃথিবী নয়, নিজের ভিতরের সাথে কথা বলা শুরু করে। সে নিজের ভয়, সন্দেহ, বিশ্বাস সবকিছু বুঝে ফেলে। এই অংশগুলো পড়লে আমরা বুঝি, আমরা যত না বাইরের বাধায় আটকে থাকি, তার থেকেও বেশি আটকে থাকি নিজের ভিতরের সংশয়ে। তুমি যদি তোমার নিজের কথা শোনো, তাহলে পথ নিজেই খুলে যাবে। ভালোবাসার সত্যরূপ ফাতিমা ও সান্তিয়াগো। সান্তিয়াগো ফাতিমাকে ভালোবাসে, কিন্তু ফাতিমা তাকে নিজের স্বপ্নকে আগে রাখার অনুরোধ করে। রিয়েল লাভ নেভার হোল্ডস ইউ ব্যাক। এটাই এই বইয়ের প্রেমের সংজ্ঞা। ভালোবাসা যদি তোমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়, সেটা সত্যিকারের প্রেম না। তাই এই বই প্রেমের পরিপূর্ণতা শেখায়। ভালোবাসা মানে কারো হাত ধরে এগিয়ে যাওয়া, পিছনের টেনে ধরা নয়। সত্যিকারের গুপ্তধনের অবস্থান। শেষে সান্তিয়াগো যখন অনেক কষ্টের পর পিরামিডে পৌঁছায়, সে জানতে পারে গুপ্তধন ছিল
তার নিজের শহরের গির্জার নিচে। এটাই তো জীবন। আমরা দূরে আনন্দ খুঁজি, শান্তি, পরিচয়, কিন্তু আসল জিনিস তো আমাদের মধ্যেই ছিল। এই বই আমাদের শেখায়, ইউ মাস্ট লিভ ইউর পার্সোনাল লেজেন্ড টু ডিসকভার ইউর ট্রেজার। কিভাবে এই বই তোমার জীবন বদলাবে? যখন তুমি হারিয়ে যাবে, এই বই তোমাকে পথ দেখাবে। যখন সবাই তোমার স্বপ্নকে হাস্যকর বলবে, তখন এই বই তোমাকে সাহস দেবে। যখন তুমি প্রেম, হতাশা, বিশ্বাসঘাতকতার ভেতর দিয়ে যাবে, তখন এই বই তোমাকে বলবে, এটাই যাত্রারই অংশ। যখন তুমি নিজেকে নিয়ে সন্দিহান থাকবে, তখন এই বই তোমাকে মনে করিয়ে দেবে, তুমি অ্যালকেমিস্ট হতে পারো। শেষ কথা, এই বইটা শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্য। এটা একটা গাইড, একটা বন্ধুর মতো। একবার পড়লে জীবনকে আর আগের মতো মনে হবে না। আজ যদি তোমার ভিতরের ডাক শুনে তুমি এক পা এগিয়ে যাও, তাহলে মনে রাখো তুমি একা নও। দ্য অ্যালকেমিস্ট তোমার সাথে আছে, এবং আমিও এই চ্যানেলটিকে তোমার পাশে আছি। যদি ভিডিওটি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক করো, কমেন্টে লিখো তোমার পার্সোনাল লিজেন্ড কি। আর এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো।